আসসালামু আলাইকুম। চলে আসলাম অত্যন্ত দুঃখজনক একটি ভিডিও নিয়ে। তো এরকম আমার মতো ভুল কেউ করবেন না। আমার মতো ভুল করে কোনো নিষ্পাপ প্রাণীর জীবন যাক, এটা আমি চাই না। তো আমার একটা ভুলের কারণে আজকের দিনে আমার নিষ্পাপ পাখিগুলার 16টা বাচ্চার ভিতরে একটা বাচ্চা আজকে মারা গেছে। তো সেই পাখির বাচ্চাটা আমার একটা পানির পাত্রের ভিতরে মারা গেছে। তো আমার এই একটা ভুলের কারণে আমার এই পাখির বাচ্চাটা এভাবে মারা গেছে। তা আমি চাই না কারো আদরের কোনো জিনিস এভাবে হারিয়ে যাক। তো আমার এত কষ্ট লাগতেছে যে আমার এত কষ্টের পরে এই বাচ্চাটা ঘুরছে, এই বাচ্চাটা এরকম হয়েছে। যাই হোক, আগে জানেন যে আমি এটার ভিতরে পানি দিতাম। তো এটার ভিতরে পানি দিলে পানি অল্প পরিমাণে ধরতো, তো পাখি বিষ দনা শরীর। তো আমি গতকালকে গিয়ে এই খাবার পটটা আনছিলাম, পানির পটটা। তো এটার ভিতরে পানি দিছিলাম, যার কারণে পানি লেভেল বেশি হয়েছিল। তো এটার ভিতরে বিয়ারিং দিয়ে দিলে ভালো হইতো, কিন্তু আসলে আমার হাতের কাছে ছিল না, তাই আমি দিইনি। যার কারণে একটা ভুলের কারণে এই পানির পাত্রের ভিতরে পড়ে আমার একটা কোয়েল পাখির বাচ্চা মারা গেছে। তো এখন আজকে আমি বিয়ারিং আনছি, তো আপনাদের দেখাইতেছি এই জন্য যে আপনাদের কারো যাতে এরকম ধরনের ভুল না হয়। তো এইভাবে প্রথমে পানিটা সেট করে নিয়ে বোতলের সাথে আগে মক্কার মতো এটা গুঁড়া করে নেবেন। লাগানো হয়ে গেলে তারপরে এটাকে সোজা করে দিয়ে যখন পানি এই জায়গার ভিতরে আইসা পড়বো, তখন পানির লেভেলটা যাতে বেশি না থাকে এভাবে কিছু বিয়ারিং দিয়ে দিলে, মার্বেলের দিয়ে দিলে আপনার এই জায়গার ভিতরে পানির লেভেলটা কম থাকবে, বাচ্চা শরীর ভিজবে না। তো এইভাবে সবাই করার চেষ্টা করবেন, আমার মতো কারো যাতে আদরের জিনিস এভাবে মারা না যায়। তো সবাই এই জিনিসটা খেয়াল রাখবেন, ওরা নিষ্পাপ, ওদের যাতে কোনো কিছু না হয়। যেই খাবার খাওয়াইলে ওদের শরীর ভালো থাকবে ওই খাবার দেওয়ার চেষ্টা করবেন। যেই পানি দিলে ওদের শরীর ভালো থাকবে ওই পানি দেওয়ার চেষ্টা করবেন। কষ্ট করে 3 থেকে 4 ঘন্টা পর পর পানি পাল্টে দেওয়ার চেষ্টা করবেন। তো এভাবে আমি ভিতরে দিয়ে দিলাম। তো মাশাআল্লাহ এখন আর কোনো পাখির শরীর ভিজে না। তা আশা করি সামনে আর এই ধরনের কোনো সমস্যা হবে না। আমার শিক্ষা হয়েছে, কিন্তু একটা নিষ্পাপ জীবন চলে গেছে।